আপনাদের সকলকে। আই থিঙ্ক আমার টাইম হচ্ছে 30 মিনিট, 30 মিনিট বাক্যের জন্য, ইফ আই এম নট রং। সো উইদিন 30 মিনিট, 30 মিনিটের মধ্যে আমি আমার সাবজেক্ট শেষ করে দেবো। যদিও এটা শেষ হবে না, এটা খুব লেন্দি প্যাসেজ, কিন্তু যতটা শেখা যায় উইদিন 30 মিনিট আই উইল ট্রাই মাই বেস্ট। আমার বেস্ট চেষ্টা করবো 30 মিনিটে বোঝার। তো আমার বিষয়ে যদি কিছু আমি, আচ্ছা, আমার বিষয়ে পরিচয় দিতে হবে। তো আমার নাম রাহুল সিং, এবং আমি একটি খ্রিস্টীয় পরিবারে আমার জন্ম। 2006 সালে আমি প্রভুকে নিজের জীবন দিয়েছি, প্রভুকে আমার উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেছি। এবং তারপর 2016 সালে আমি ক্যালকাটা বাইবেল কলেজ জয়েন করি। সেখানে আমার ব্যাচেলর অফ থিওলজি অ্যান্ড আফটার দ্যাট মাস্টার অফ থিওলজি। আমার ব্যাচেলর এবং মাস্টার্স আমি কমপ্লিট করি 2021-এ। ব্যাচেলর এবং মাস্টার্স কমপ্লিট হয়, এবং তারপরে আমি ফুললি চার্জ প্ল্যান্টিং মিনিস্ট্রি করছি। রিকনসিলেশন মিনিস্ট্রির ফাউন্ডার আমি। এবং প্রভুর আশীর্বাদে আমার একটি ছোট ইউটিউব চ্যানেল আছে, রাহুল সিং রিকনসিলেশন মিনিস্ট্রি, যেখানে আমার যেটা প্যাশন, টিচিং, টিচিং দেওয়ার। আমি বাইবেল টিচার, তাই সেখানে আমি কিছু কিছু বিশেষ সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করি, এবং আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারেন। এবং তার সাথে সাথে প্রভু আমাকে অ্যাজ এ গসপেল সিঙ্গারও ব্যবহার করছেন। তো আমার চ্যানেলে বেশ 4টে গান আছে। রিসেন্টলি 3 মাস হয়েছে একটা নতুন গান রিলিজ হয়েছে, মহান। আমি এনকারেজ করবো আপনাদেরকে, আপনারা দেখতে পারেন। মেসেজগুলোর মধ্যে দিয়ে অনেক কিছু শিখতে পাবেন, এবং বিশেষত বাঙালিদের জন্য, সেটা ভারতবর্ষের হোক এবং ভারতবর্ষের বাইরে হোক, তাদের জন্য প্রভু আমার হৃদয় বার্ডেন দিয়েছেন যেন আমি বাংলাতে গান তৈরি করি। তাই প্লিজ দেখুন, খুব ভালো লাগবে। অনেক পরিশ্রম করি, অনেক হার্ডওয়ার্ক করি, এবং স্প্রেড উইথ আদার্স, শেয়ার উইথ আদার্স, অন্যদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও আশীর্বাদ পেতে পারেন। আজকে যেটা আমার সাবজেক্ট, এরপর আমার 30 মিনিট স্টার্ট হচ্ছে, তো এক্স্যাক্টলি আমি 30 মিনিটেই স্টপ হয়ে যাব। দ্য অ্যাসেনশন অফ জিসাস, প্রভু যিশুর স্বর্গ আরোহণ। আজকে আমার সাবজেক্ট হচ্ছে প্রভু যিশুর স্বর্গারোহণ। মেন বিষয় আলোচনা করার পূর্বে আগে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি আলোচনা করব। তো নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়মে ওকে আরেকটা বিষয় বলি, এখানে অনেকেরই ভিডিও অফ আছে। কাইন্ডলি যারা ভিডিও অন করে বসতে পারবেন খুব ভালো হয়, তাহলে কমিউনিকেশন একটু সুবিধা হয়। যাদের ভিডিও অন করে যারা বসতে পারবেন প্লিজ বসবেন, এতে কমিউনিকেশন খুব সুবিধা হয়। থ্যাংক ইউ। সো নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়মে যে 27টি বই রয়েছে, সেই 27টি বইকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, আমাদের বোঝার জন্য, এই বইগুলোকে 4টে ভাগে ভাগ করা যেতে পারে। সো ফার্স্ট 3 বুকস, প্রথমে যে 4টে বই রয়েছে, তো 4টের মধ্যে 3টেকে সিনপটিক গসপেল বলা হয়, এবং জনকে বা যোহনকে গসপেল বলা হয়, সুসমাচার বলা হয়। তো এই 4টি অ্যাকচুয়ালি সুসমাচার, কিন্তু 3টেকে স্পেসিফিক্যালি সিনপটিক গসপেল বলা হয় বিকজ অফ দেয়ার সেম পয়েন্ট অফ ভিউ। তাদের একই বা সমান আহ যেটা প্রভু যীশু খ্রিস্টের লাইফ, মিনিস্ট্রি, দুঃখ ভোগ এবং রেজারেকশনের উপরে যা তাদের যেটা পয়েন্ট অফ ভিউ, সেটা সেম, তাই তাদেরকে সিনপটিক গসপেল বলা হয় প্রথম 3টিকে, এবং যোহনকে গসপেল বলা হয়। তারপরে আমরা যে বইটিকে দেখছি সেটা হচ্ছে অ্যাক্টস বা প্রেরিতের কার্য বিবরণী, এবং এই বইটিকে আমরা বেসিক্যালি হিস্টোরিক্যাল বুক বা ঐতিহাসিক বই বলে থাকি। প্রেরিতের পরে আমরা টোটাল 21 বা 21টা আমরা লেটার্স বা এপিসলস পাবো, পত্র পাবো। এবং এই যে পত্রগুলো রয়েছে, এর মধ্যে প্রায় 13 বা 13টা এপিস্টল বা লেটার বা পত্র বা চিঠি was written by সেন্ট পলের দ্বারা লেখা। এবং
এই 21টা লেটার বা এপিসোডের পরে যেটা লাস্ট যেটা বই, বুক অফ রেভেলেশন, সেটাকে বলা হয় অ্যাপোক্যালিপটিক বুক বা ভবিষ্যবাণীর পুস্তক। সো এইভাবে নিউ টেস্টামেন্টকে বোঝার জন্য চারটি ভাগে ভাগ করা যায়: গসপেল, হিস্টোরিক্যাল বুক, লেটার্স এন্ড অ্যাপোক্যালিপটিক বুকস। নাও আজকে যে বই থেকে আমি আলোচনা করছি সেটা হচ্ছে হিস্টোরিক্যাল বুক বা ঐতিহাসিক বই, দ্য বুক অফ অ্যাক্টস। সো প্রথমে টাইটেল সম্পর্কে আমরা একটু আলোচনা করব, বা শিরোনাম, টাইটেল বা শিরোনাম। তো অ্যাক্টস বা আমরা প্রেরিতের কার্য বিবরণী যে বলছি, আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ জানেন এটা, যে পুরাতন নিয়ম, ওল্ড টেস্টামেন্ট, যেটা হিব্রু ভাষাতে এবং কিছু কিছু পোর্শন অ্যারামিক ভাষাতে লেখা হয়েছে, এবং নিউ টেস্টামেন্ট যেটা গ্রিক ভাষাতে লেখা হয়েছে। তো যখন আমরা অরিজিনাল গ্রিকে অ্যাক্টস বা প্রেরিতের টাইটেল আমরা দেখব, তখন সেখানে তার টাইটেল হচ্ছে প্রাক্সিস অ্যাপোস্টলন। এইরকম হচ্ছে তার অরিজিনাল টাইটেল। ইংলিশে আমরা বলছি দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলস, বাংলাতে আমরা বলি প্রেরিতদের কার্য বিবরণী, এবং গ্রিক ভাষাতে বলা হয় প্রাক্সিস অ্যাপোস্টলন। সো প্রাক্সিস মানে হচ্ছে অ্যাকশন, এবং অ্যাপোস্টলন which comes from a Greek word, একটা গ্রিক শব্দ থেকে আসে যেটা হচ্ছে অ্যাপোস্টলোস, বা বাংলাতে আমরা বলি প্রেরিত। তো অ্যাপোস্টলোস মানে হচ্ছে ডেলিগেট বা অ্যান অ্যাম্বাসেডর অফ দি গসপেল, বা কমিশনার অফ ক্রাইস্ট, অর someone who was officially commissioned to a position or task. সোজা ভাষায় বুঝতে গেলে এমন একজন ব্যক্তি যাকে প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং কি করেছেন, আহ, নিয়োগ করেছেন তার একটি স্পেশাল কার্যের জন্য বা ডিউটির জন্য। এবং এই যে টাইটেলটা, সেই টাইটেলটি অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টল, এবং গ্রিক ভাষাতে দেখলাম প্রাক্সিস অ্যাপোস্টলন। এটাকে প্রথম যে ব্যক্তি এই টাইটেলটা ইউজ করেন তার নাম হচ্ছে আইরেনিয়াস অফ লিওন বা লায়ন। আইরেনিয়াস তিনি কে ছিলেন? হি ওয়াজ আ থিওলজিয়ান, গ্রেট থিওলজিয়ান। তিনি একজন থিওলজিয়ান ছিলেন, এছাড়া তিনি একজন বিশপ ছিলেন, এবং হি ওয়াজ ফ্রম স্মরনা। আমরা শুনেছি প্রকাশিত বাক্যতে যে 7টি মণ্ডলীর বিষয় দেওয়া রয়েছে, তো এই 7টির মধ্যে যে একটি মণ্ডলী স্মরনা, বা স্মরনা যে সিটিটা রয়েছে, সেই স্মরনা সিটি থেকে তিনি বিলং করতেন ইন এশিয়া মাইনর। এবং তিনি বিশপ পলিকার্পের তিনি স্টুডেন্ট ছিলেন। এবং বিশপ পলিকার্প কে ছিলেন? তিনি অ্যাকচুয়ালি হি ওয়াজ দ্য ডিসাইপল অফ জন, বা প্রভু যীশু খ্রিস্টের যে শিষ্য যোহন, তার শিষ্য ছিলেন পলিকার্প, এবং পলিকার্পের শিষ্য ছিলেন এই আইরেনিয়াস। তো তিনি প্রথম এই টাইটেলটি ব্যবহার করেছিলেন, এবং যেটা আজকে আমরা বাংলাতে আলোচনা করছি, প্রেরিতদের কার্য বিবরণী। এরপর হচ্ছে যে এই বইটি কে লিখেছিলেন? অবভিয়াসলি এটা লুকের দ্বারা, বা প্রভু লুক, যার এটা হচ্ছে সেকেন্ড ভলিউম বা দ্বিতীয় বই। এবং এটা একটি পার্সোনালি একটা ব্যক্তিকে অ্যাড্রেস করে লেখা হয়, তার নাম হচ্ছে থিওফিলাস। এবং থিওফিলাসের বিষয়ে বাইবেল বিশেষ কিছু বলে না। অ্যাপ্রক্সিমেটলি 62 এডি তে এই বইটি, অ্যাক্টস অফ দি অ্যাপোস্টলস, অ্যাপ্রক্সিমেটলি 62 এডি তে লেখা হয়। এবং লুক তিনি অ্যাপোস্টল পলকে চিনতেন, এবং হি ওয়াজ আ গুড ফ্রেন্ড। অ্যাপোস্টল পল বা প্রেরিত পলের তিনি খুব ভালো বন্ধু ছিলেন। এবং প্রেরিত পলের টোটাল 3টে মিশনারি জার্নি, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড মিশনারি জার্নি ছিল, যেটা বাইবেল রেকর্ড করে অ্যাক্টসে। তো লুক প্রেরিত পলের দ্বিতীয় এবং তৃতীয় মিশনারি জার্নিতে তার সঙ্গে ছিলেন। সো দে ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস, তারা খুব ভালো বন্ধু ছিলেন। নাও এই বইটির থিম
মেন থিম কি এই বইটির, এই বইটা যদি আমরা এতটা আহ না পড়ে এই বইটাকে আমরা যদি খুব সিম্পলি বুঝতে পারি, এই বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি মেইনলি কি আছে। সো হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দিস বুক? প্রথমে হচ্ছে হোলি স্পিরিট, যে পবিত্র আত্মা এই বইয়ের সেন্ট্রাল ফিগার, একদম মেইন ক্যারেক্টার হচ্ছেন হোলি স্পিরিট। নাম্বার টু হচ্ছে চার্চ বা মন্ডলী, এবং নাম্বার থ্রি হচ্ছে ফুলফিলমেন্ট অফ গ্রেট কমিশন। তো এই তিনটে হচ্ছে এই বইয়ের মেন থিম। পারপাস, পারপাস এই বইটি লেখার উদ্দেশ্য কি? টু ডকুমেন্ট, নাম্বার ওয়ান পারপাস হচ্ছে টু ডকুমেন্ট দ্য হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ দি আর্লি চার্চ, অর্থাৎ মন্ডলী কিভাবে এস্টাবলিশ হয়, কিভাবে গঠন হয়, সেটা আমাদের কাছে তুলে ধরার জন্য পবিত্র আত্মা লুককে ইন্সপায়ার করে টু রাইট দিস সেকেন্ড ভলিউম, এই দ্বিতীয় বইটি লেখার জন্য ইন্সপায়ার করেন। নাম্বার টু পারপাস হচ্ছেন টু ডেমনস্ট্রেট দ্য পাওয়ার অ্যান্ড দ্য রোল অফ দ্য হোলি স্পিরিট। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে বইটি লেখার আমাদেরকে, যারা পাঠক, যারা শ্রোতা, যারা অডিয়েন্স, তারা যেন এই বইটি পড়ে পবিত্র আত্মার ক্ষমতা ও শক্তিকে যেন জানতে পারে, যে শক্তিকে বলা হয় ডু নামিস। নাম্বার থ্রি হচ্ছে টু এনকারেজ বোল্ডনেস অ্যান্ড পারসিভারেন্স, অর্থাৎ আমরা প্রেরিতে দেখতে পাচ্ছি যে এই সময় এখানে কিন্তু ভয়ানক ভাবে পারসিকিউশন স্টার্ট হয়ে যাচ্ছে। যেভাবে মিনিস্ট্রি যখন বা চার্চ যখন এক্সপ্যান্ড করছে, বৃদ্ধি পাচ্ছে, তো সেই সাথে পারসিকিউশনও স্টার্ট হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে মানে এই পারসিকিউশনের সিচুয়েশনে তাদেরকে এনকারেজ করার জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, এবং আমাদেরকেও এনকারেজ করার জন্য পারসিকিউশনের মধ্যে, যেভাবে ফার্স্ট সেঞ্চুরিতে মন্ডলী কিভাবে ডিল করেছিল পারসিকিউশনের মধ্যে, পারসিকিউশনের তারা কিভাবে ডিল করেছিল, তো আজকের ডেটে আমরা কিভাবে লাস্ট সময়ে বা শেষ সময়ে, লাস্ট ডেজে আমরা কিভাবে পারসিকিউশনের সঙ্গে ডিল করব, সেটা আমাদেরকে বোঝানোর জন্য। এটা 3 নাম্বার কারণ। 4 নাম্বার পারপাস হচ্ছে টু হাইলাইট দ্য ইম্পর্টেন্স অফ ইভাঞ্জেলিজম, অর্থাৎ ইভাঞ্জেলিজম বা সুসমাচার প্রচারের কার্য কত ইম্পর্টেন্ট, সেটা আমাদেরকে বোঝানোর জন্য বা হাইলাইট করার জন্য। যে খ্রিস্টের নাম প্রচারিত হওয়াটা কতটা প্রয়োজন, সেটা আমাদেরকে বোঝানোর জন্য। সেটা 4 নাম্বার উদ্দেশ্য। এবং 5 নাম্বার হচ্ছে টু প্রোভাইড আ মডেল ফর দ্য চার্চ টুডে, এবং আজকের দিনে যে মন্ডলী, সো কল্ড মন্ডলী, যারা নিজের মতো করে চলছে, নিজের মতো করে যাদের রুলস রেগুলেশন, নিজের মতো করে যারা সবকিছু নিজেদের এম্পায়ার বা কিংডম যারা বানিয়ে রেখেছে, সেটা যে কোনো মানে সেটা মেল লাইন চার্চ হোক বা সেটা এভাঞ্জেলিক্যাল চার্চ হোক, এবং সে যে চার্চেই হোক, যারা নিজেদের এম্পায়ার বানিয়ে রেখেছে, তো তাদের কাছে একটা মডেল রূপে প্রস্তুত করা হচ্ছে এই বইটিকে, যেন তারা অ্যাক্টসে কিভাবে মানে চার্চ অপারেট হচ্ছিল হোলি স্পিরিটের দ্বারা, অ্যাপোস্টলসদের দ্বারা, সেই সমস্ত মানে কি বলবো, সেগুলোকে যেন আমরা অ্যাডপ্ট করতে পারি। সো দিস আর দা 5 পারপাসেস, এই 5টি হচ্ছে পারপাস। সো আমরা দেখলাম নতুন নিয়মের বিষয়ে, আমরা দেখলাম ডিভিশনস, এবং হিস্টোরিক্যাল বই থেকে আমরা আলোচনা করছি। আমি টাইটেলের বিষয়ে বললাম, অথরশিপ বললাম, ডেট বললাম, থিম বলেছি, পারপাস বলেছি। এরপরে আমি আমার প্যাসেজে ঢুকে যাচ্ছি, বিকজ ব্যাকগ্রাউন্ড আমি আলোচনা করেছি। সো নাও এখন আমার কাছে 20 মিনিট আছে, 20 মিনিট আছে, তারপর আমি স্টপ হয়ে যাব। তো 20 মিনিটে যতটুকু শেখা যায় আমরা শিখবো। সো আমি যে প্যাসেজটা থেকে আলোচনা করছি, যে বইটি থেকে, সেটা প্রেরিত, এবং আমি আলোচনা করব প্রেরিত তার 1 অধ্যায় 1 থেকে 11 পদ পর্যন্ত আমি আলোচনা করব। সো প্রথমে যেটা এখানে ধ্যান দেওয়ার যেটা
ওকে, আমি জানি না হঠাৎ কি হলো, কেটে গেল। আই হোপ আপনারা শুনতে পাচ্ছেন। কিছু অসুবিধা হলে প্লিজ লেট মি নো। সো ভার্স 3, 3 পদ আমরা দেখব। এখানে লেখা রয়েছে, আপন দুঃখ ভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন, ফলত 40 দিন যাবৎ তাহাদিগকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলিলেন। সো যেটা আমি এখানে হাইলাইট করতে চাই সেটা হচ্ছে 40 বা 40। বাইবেল আমরা যখন দেখব, সো এন্টায়ার বাইবেল ইন ওল্ড টেস্টামেন্ট এন্ড নিউ টেস্টামেন্টে আমরা অনেক নিউমারোলজি যে শব্দটি, সেটা আমরা সম্পূর্ণ বাইবেলে আমরা নিউমারোলজি দেখতে পাবো বা আমরা সংখ্যা দেখতে পাবো। হুম। ঈশ্বর মানুষের সঙ্গে সংখ্যার দ্বারা কমিউনিকেট করতে চাইছেন। ফর এক্সাম্পল, নাম্বার 7, 7 নাম্বার, নাম্বার 3, নাম্বার 6। আমরা আরো অনেক নাম্বার দেখতে পাবো বাইবেলে, যেগুলো প্রায় বারবার রিপিটেশনস হচ্ছে। সো নাও, এখন এখানে দেখতে পাচ্ছি নাম্বার 40, 40 দিন পর্যন্ত প্রভু যিশু তিনি তার শিষ্যদেরকে প্রমাণ দিলেন। সো মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, আমার মাথায় চিন্তা ভাবনা এলো যে কেন প্রভু যিশু 41 দিন কেন করলেন না? কেন তিনি 39 ডেজ কেন করলেন না? কেন 30 দিন করলেন না? ওয়াই 40? হ্যাঁ, কেন তিনি 40 করলেন? সো হিয়ার উই গো। এইভাবে দেখি আমরা যে এখানে কেন, হোয়াট ইজ দ্য মেইন রিজন এখানে 40 বা 40 শব্দটি বা এই সংখ্যাটা কেন আমাদের সামনে এসেছে। দিস ইজ নট ফার্স্ট টাইম। যেমন ফর এক্সাম্পল আমরা দেখতে পাবো প্রথমেই নোয়াজ ফ্লাড, নোহর জলপ্লাবন, 40 দিন এবং 40 রাত। জেনেসিস চ্যাপ্টার 7 ভার্স 4। এত ডিটেলে আলোচনা করা যাবে না, আই হ্যাভ 15 মিনিটস মোর। আর 15 মিনিট আছে, তাই আলোচনা ডিটেলে করা যাবে না, খুব তাড়াতাড়ি আমি দৌড়াবো। ইসরায়েল এট মান্না অ্যান্ড ওয়ান্ডার ইন দ্য উইল্ডারনেস ফর 40 ইয়ার্স। আমরা জানি ইসরায়েল জাতি 40 বছর ধরে তারা প্রান্তরের মধ্যে ঘোরাফেরা করছিলেন। আমরা দেখলাম, আমরা জানি যে মোজেস তিনি 40 দিন এবং রাত তিনি মাউন্ট হোরেবে ঈশ্বরের সঙ্গে ছিলেন। এলাইজা, প্রফেট এলাইজা, তিনি ঈশ্বরের সঙ্গে মাউন্ট হোরেবে 40 ডেজ তিনি ছিলেন। আমরা জানি যে সল, রাজা সল, তিনি 40 ইয়ার্স বা 40 বছর তিনি রাজত্ব করেছিলেন। তিনি, এবং এরপরেও আমরা জানি যে গড গেভ নিনাবে, যে নিনবী যে শহরটি রয়েছে, তাকে 40 দিন ঈশ্বর সময় দিয়েছিলেন। প্রভু যীশু খ্রিস্ট প্রান্তরে 40 দিনের জন্য ফাস্টিং এ তিনি গেছিলেন, এবং এইভাবে যদি আমি বলতে থাকি লিস্ট চলতেই থাকবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি নট আ কোইন্সিডেন্ট। এটা কোনো কোইন্সিডেন্ট নয় যে বাইবেলে 40 যে সংখ্যাটা, এটা বাস এমনি ব্যবহার করা হচ্ছে। ঈশ্বর আমাদেরকে কিছু বলতে চাইছেন। সো হোয়াট ইজ দ্য বিবলিক্যাল সিগনিফিকেন্স অফ নাম্বার 40? নাম্বার যে 40 যে সংখ্যাটা রয়েছে, এর অর্থ কি, এর মানে কি? প্রথম অর্থ হচ্ছে আ পিরিয়ড অফ, যে নাম্বার 40 বা 40 যে সংখ্যাটা রয়েছে, তা আ পিরিয়ড অফ প্রিপারেশন অ্যান্ড ট্রান্সফরমেশনকে চিহ্নিত করে। প্রস্তুতি বা রূপান্তরে, রূপান্তরকে চিহ্নিত করে নাম্বার 40। আমরা যদি দেখি নোহর জলপ্লাবন, এই ঘটনাতে 40 দিন বৃষ্টি, 40 দিন এবং 40 রাত বৃষ্টি হয়েছিল। তো এক্ষেত্রে জাহাজের ভেতরে যারা ছিলেন তাদের জন্য 40 দিন এবং 40 রাত একটা প্রিপারেশন, প্রস্তুতির সময় ছিল এবং ট্রান্সফরমেশনের সময় ছিল। জাহাজের বাইরে যারা ছিল তাদের জন্য 40 দিন এবং 40 রাত ডিভাইন জাজমেন্ট বা ঐশ্বরিক বিচারকে চিহ্নিত করে, যেটা আমার পরবর্তী পয়েন্ট। নাম্বার 2, আমরা দ্বিতীয় পয়েন্ট আমরা দেখতে পাবো যে ইসরায়েলীয়রা তারা কনান দেশে যাওয়ার পূর্বে 40 বছর দে ওয়ার ওয়ান্ডারিং ইন দ্য উইল্ডারনেস। তারা প্রান্তরে এখানে ওখানে তারা ঘুরে বেড়াচ্ছিল।
তো ডাইরেক্টলি তারা কনান দেশে প্রবেশ করতে পারেনি, কেননা এটা তাদের প্রস্তুতির সময় ছিল, প্রিপারেশনের এবং ট্রান্সফরমেশনের সময় ছিল আহ কনান দেশে বা প্রমিস ল্যান্ডে প্রবেশ করার জন্য। যদি আমরা জোনার ঘটনা দেখি, তাহলে এখানেও আমরা দেখতে পাবো যে ঈশ্বর নিনভেকে রিপেন্ট করার জন্য, রিপেন্টেন্স বা অনুতাপ এবং অনুশোচনার মধ্যে দিয়ে তাদেরকে 40 দিন সুযোগ দিয়েছিলেন, যেন তারা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে, ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেন যেতে পারে। হম, যেন তারা ঈশ্বরের যেটা ডিভাইন জাজমেন্ট, সেটাকে যেন তাদের ফেস না করতে হয়। এরপরে নাম্বার 40, যা ট্রায়াল এবং টেস্টকে চিহ্নিত করে, পরীক্ষাকে চিহ্নিত করে। নাম্বার 40, ইসরায়েলীয়রা তারা প্রান্তরের মধ্যে 40 বছর বিভিন্ন রকম টেস্ট বা পরীক্ষার মধ্যে দিয়ে তারা গেছিলেন। বেশি টানা যাবে না, সময় কম। আমরা যদি নিউ টেস্টামেন্টে চলে আসি, তাহলে আমরা দেখব যে প্রভু যীশু খ্রিস্ট, বাইবেল পরিষ্কার বলছেন যে তিনি আত্মা দ্বারা পরিচালিত হয়ে প্রান্তরে তিনি চলে গেলেন দিয়াবলের দ্বারা পরীক্ষিত হওয়ার জন্য। বাংলাতে পরীক্ষিত লেখা রয়েছে, কিন্তু ইংলিশে লেখা আছে টেস্ট। সো নাম্বার 40, 40 টেস্ট এবং ট্রায়ালকে চিহ্নিত করে, পরীক্ষাকে চিহ্নিত করে। নাম্বার 3, নাম্বার 40 ইজ আ সিম্বল অফ ডিভাইন জাজমেন্ট বা ঈশ্বরের বিচারকে চিহ্নিত করে। আমরা দেখেছি, আমি একটু আগেই বললাম যে নোহর জলপ্লাবনে জাহাজের বাইরে যারা ছিল, আর্কের বাইরে যারা ছিল, তাদের জন্য ভারী বিচার ঈশ্বরের নেমে এসেছিল। 40 দিন ঈশ্বর কি করেছিলেন? জাহাজের বাইরের লোকদেরকে বিচার করেছিলেন। নিনবের লোকরাও তাদের তাদের মধ্যে এবং ডিভাইন জাজমেন্টের মধ্যে দূরত্ব ছিল শুধু 40 দিন। হুম, এবং ইসরায়েলীয়রা যারা প্রান্তরে ছিলেন, তাদের ক্ষেত্রেও বলে দিই যে তারাও কিন্তু 40টা বছর ডিভাইন জাজমেন্ট বা ঈশ্বরের বিচারে তারা সম্মুখীন হয়েছিলেন। সেটা কিভাবে পসিবল? হ্যাঁ, কেননা মিশর দেশ থেকে যত পপুলেশন বেরিয়েছিল প্রমিস ল্যান্ডে যাওয়ার জন্য, তাদের মধ্যে কেউই এক্সেপ্ট মোজেস, জোশুয়া এন্ড কালেব, এদেরকে ছাড়া কেউ প্রমিস ল্যান্ডে প্রবেশ করতে পারেনি। 40 বছরে সবাই মারা যায়, এবং 40 বছর একটি নতুন জেনারেশন, সেই প্রান্তরের মধ্যে একটি নতুন জেনারেশন উঠেছিল, একটা ফ্রেশ, একটা নতুন জেনারেশন, তারা প্রমিস ল্যান্ডে প্রবেশ করে। এবং সেই কারণেই মোজেসকে আবার নতুন করে ব্যবস্থা লিখতে হয়, যেটাকে আমরা বলি বাংলাতে দ্বিতীয় বিবরণ। কেননা দ্বিতীয়বার মসিকে ওই নতুন জেনারেশনের জন্য ব্যবস্থা লিখতে হয়েছিল, আর যেটাকে আমরা ইংলিশে বলি ডিউট্রোনমি। সো দিস ইজ দ্য বিবলিক্যাল সিগনিফিকেন্স অফ নাম্বার 40। 40 নাম্বারের সিগনিফিকেন্স হচ্ছে এটা। এরপরে আমার কাছে আছে 10 মিনিট। তো 10 মিনিটে এবারে একটু সাবজেক্টে আরো ঢুকবো, যে প্রভু যিশু অ্যাসেনশন ডেতে বা তার স্বর্গারোহণের পূর্বে তিনি কিছু প্রমিস করেছিলেন। সো 2 প্রমিসেস অন দি অ্যাসেনশন ডে। এবং সেই প্রমিস গুলো কি, সেই প্রতিজ্ঞাগুলো কি? 1 নম্বর প্রতিজ্ঞা, নাম্বার 1 হচ্ছে, যেটা অ্যাক্টস চ্যাপ্টার 1 ভার্স 8, প্রেরিত 1 অধ্যায় 8 পদে লেখা আছে, সেটা 1 নম্বর প্রতিজ্ঞা, যেটা ফুলফিল হয়ে গেছে অনেকের জীবনে, এবং আজকে 2025 সালেও অনেকের জীবনে এই প্রতিজ্ঞা এখনো পর্যন্ত ফুলফিল হয়নি। সো ইট ইজ আ প্রমিস। 1 নম্বর যেটা লেখা রয়েছে, বাট ইউ উইল রিসিভ পাওয়ার when the Holy Spirit has come upon you, and you shall be my witness both in Jerusalem and in all Judea and Samaria and as far as the remotest part of the earth। বাংলাতে বলি, বাংলাতে পড়ে শোনাই, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেমে, সমুদয় জিহুদিয়ায় ও সামারিয়া দেশে
এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। সো দিস ইজ দ্য ফার্স্ট প্রমিস, এটা প্রথম প্রতিজ্ঞা প্রভু যীশু খ্রিস্টের স্বর্গারোহণের পূর্বে। এখানে অনেক মিস্ট্রি আছে, যেগুলো কিছু কিছু মিস্ট্রি এই পাঁচ 5-6 মিনিটে আলোচনা করব, তারপরে আমি শেষ করে দেবো। দ্বিতীয় যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্ট চ্যাপ্টার 1 ভার্স 11, যে প্রমিসটা প্রভু করেছেন। অ্যান্ড দে সেড, তিনি স্বর্গদূতদের দ্বারা যে প্রমিসটা, যে বার্তাটা শুধু গ্যালিলিয়ানসদেরকে বা গালিলি নিবাসীদেরকে দিলেন তা নয়, এই প্রমিসটা আমাদের জন্য। এবং লেখা রয়েছে, they said, man of Galilee, why do you standing looking into the sky? This Jesus who has been taken up from you into heaven will come in the same way as you have watched him গো ইনটু হেভেন। 11 পদ, আর তাহারা কহিলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন? এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নিত হইলেন, উহাকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলে, সেই রূপে উনি আগমন করিবেন। সো দিস ইজ দ্য সেকেন্ড প্রমিস স্বর্গারোহণের দিনে, that our Lord, our Yeshua, Jesus Christos, যিশু খ্রিস্ট, the Son of God, the Son of Man, he is coming soon. সো এটা দ্বিতীয় প্রমিস স্বর্গা আরোহণের জন্য দিনে। তো প্রথম যেটা আলোচনা করার বিষয় হচ্ছে, সেটা 8 পদে আমরা দেখলাম যে পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। তো কি ধরনের শক্তি আমরা পাবো, তাই তো প্রথমে আমাদেরকে এটা জানতে হবে। সো আমার কাছে 6 মিনিট আছে, তো 6 মিনিটে কি ধরনের শক্তি একটু জানি, আর যতটুকু আলোচনা করা যাবে। তো যখন গ্রিক দেখবো আমরা, অ্যাকর্ডিং টু গ্রিক, শক্তি বা পাওয়ারের 4টে শব্দ আছে। অ্যাকর্ডিং টু গ্রিক, শক্তির জন্য টোটাল 4টে গ্রিক ওয়ার্ড আছে। নাম্বার 1 হচ্ছে এনার্জিয়া, নাম্বার 2 হচ্ছে ইস্কুস, নাম্বার 3 হচ্ছে ক্রাটোস, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে দুনামিস। আবার বলছি, 4টে শক্তি গ্রিক ভাষাতে, যখন আমরা মানে নিউ টেস্টামেন্ট পড়বো, তো নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষাতে লেখা আছে, এবং সম্পূর্ণ নিউ টেস্টামেন্টে আমরা 4টে গ্রিক শব্দ শক্তি বা পাওয়ারের ক্ষেত্রে আমরা খুঁজে পাবো, এবং হচ্ছে এনার্জিয়া, নাম্বার 2 হচ্ছে ইস্কুস, নাম্বার 3 ক্রাটোস, এন্ড নাম্বার 4 হচ্ছে দুনামিস। সো এরপর বাইবেল আমরা যেখান সেখান থেকে এক্সপ্লেন করতে পারি না, এটা সেটা যেখান থেকে তুলে কিছু একটা বলে দিলাম, কেননা এইখানে যেটা কনটেক্সট, এখানে যে মানে প্রত্যেকটা গ্রিক ওয়ার্ডের বা প্রত্যেকটা প্যাসেজের কিছু আলাদা ট্রান্সলেশন, কিছু আলাদা ব্যাখ্যা আছে অ্যাকর্ডিং টু স্ক্রিপচার, অ্যাকর্ডিং টু গ্রিক ট্রান্সলেশন। তো এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে দুনামিস, এই দুনামিসটা অ্যাকচুয়ালি এইখানে যে শক্তির কথা বলা হচ্ছে, পবিত্র আত্মার শক্তি, এই শক্তিটা কিন্তু হরলিক্স বা বনভিটা বা কমপ্লেন বা প্রোটিনেক্স খেলে বা মাছ মাংস ডিম খেলে এই শক্তিটা পাওয়া যায় না। উই ক্যানট অ্যাচিভ এই যে শক্তিটা, এটা আমরা কোনো খাবার খেয়ে বা জিম করে আমরা পেতে পারি না এই পাওয়ার। এটাকে গ্রিক ভাষাতে বলা হয় দুনামিস, এবং এটা পবিত্র আত্মার শক্তি, অর্থাৎ এটা শুধুমাত্র পবিত্র আত্মা বা হোলি স্পিরিট আমাদেরকে দেয় যখন কোনো ব্যক্তি, সবাই পায় না এটা, যার বর্ন অ্যাগেন এক্সপিরিয়েন্স আছে, যে ব্যক্তি উদ্ধার প্রাপ্ত, একমাত্র সেই ব্যক্তি কিন্তু এই শক্তি, যেটাকে দুনামিস বলা হয়, সেটা পেতে পারে। এটা কতটা পাওয়ারফুল, জাস্ট একটু আপনাদেরকে উদাহরণ দিই। এই দুনামিস থেকেই যে শব্দ আমরা একটা পেয়েছি ইংলিশে, সেটা হচ্ছে ডাইনামাইট। আমার মাসির বাড়ি হচ্ছে ছত্তিশগড়ে, এবং আমার মাসির বাড়ির পাশে একটা মাইন্স আছে, এবং সেখানে মাইনিং করার সময় ডাইনামাইট দিয়ে কি করা হয়, ব্লাস্ট করা হয়। তো যখন ব্লাস্ট হয়, তো আমার মাসির বাড়িতে সব বাড়িটা, পুরো বাড়িটা কাঁপতে থাকে, আশেপাশে যত বাড়ি আছে সব কাঁপতে থাকে। সো মাইন্স
যেখানে মাইনিং হচ্ছে সেটা অনেক দূরে বাড়ি থেকে, কিন্তু তার ভাইব্রেশন বা তার যেটা প্রভাব, তার যেটা এফেক্ট, সেটা আমি এইখানে আমার বাড়িতে আমি অনুভব করছি ডাইনামাইটের পাওয়ার। তো পৃথিবীতে যে ডাইনামাইট, তার পাওয়ার যদি এত হতে পারে, হুম, তাহলে ভেবে দেখুন যে পাওয়ারটা দুনামিস বা যেটা পবিত্র আত্মার ক্ষমতা বা শক্তি, সেটা কত পাওয়ারফুল হতে পারে তার একটা নমুনা বাইবেল থেকে দিতে পারি। আপনারাও প্রচার করেন কেউ কেউ, আমিও প্রচার করি, কিন্তু এটা আমার জীবনে এবং আপনাদেরও জীবনে কখনো হয়নি যে আপনারা প্রচার করেছেন বা আমি প্রচার করেছি এবং একদিনে 3,000 লোক বলছে যে আমি বাপ্তিস্মা নেব, আমাকে বাপ্তিস্মা দাও। এটা কখনো হয়নি। পিতরের যে সাবজেক্ট, আমি যে এত কিছু আপনাদেরকে বোঝালাম, শেখালাম, এখন তো অনেক কমপ্লেক্স, অনেক জটিল। আমি এখানে সাবজেক্ট আলোচনা করছি বিকজ আই এম আ বাইবেল টিচার। কিন্তু যখন পিতর সেই দিন প্রচার করছিলেন অন দ্য ডে অফ পেন্টিকস্ট, পঞ্চসপ্তমীর দিনে, তো পিতরের প্রচার এত কমপ্লেক্স ছিল না। ইট ওয়াজ ভেরি সিম্পল, খুবই সোজা মেসেজ ছিল। কিন্তু তার মেসেজে কি ছিল এরকম? আজকের প্রচারক, আজকের সেটা বেনিহীন হোক বা সেটা বিলিগ্রাম হোক বা সেটা ডিএল মোডি হোক বা যেই থাকুক, কারো প্রচারে এই ক্ষমতাটা, এই পাওয়ারটা দেখা যায়নি যেটা পিতরের প্রচারে দেখতে পাওয়া গেছিল। ফার্স্ট টাইম পাওয়ার, দুনামিস, শক্তি। যে তার প্রচার খুবই সিম্পল, কিন্তু প্রচার শোনার পরে লোকেরা ব্যস্ত হয়ে গেছে, বলছে ব্যাপটিজম দাও। পিতরের কাছে এত ভলেন্টিয়ার নেই, কি করবে তারা? 3,000 লোককে ব্যাপটিজম দেবে কিভাবে? তাদের মাথা খারাপ হয়ে গেছে। দিস ইজ দ্য পাওয়ার অফ দুনামিস, দিস ইজ দুনামিস, এটা হচ্ছে দুনামিস। তো প্রভু বলছেন, বাইবেল বলছে যে আমি কি করব, কাদেরকে দেব? যারা উদ্ধার প্রাপ্ত ব্যক্তি, যারা যিশুর শিষ্য, যারা খ্রিস্ট বিশ্বাসী, তাদেরকে কি করা হবে? দুনামিস দেওয়া হবে। আই হ্যাভ 3 মিনিটস, 3 মিনিট আমার কাছে আর আছে। হুম, তো তো তাদেরকে কি করা হবে? দুনামিস দেওয়া হবে। কেন? তাদেরকে ডাইনামাইটের মতো ক্ষমতা বা তার থেকেও বেশি ক্ষমতা, হ্যাঁ, অ্যাটম বম বা অ্যাটম বমের থেকেও যেটা পাওয়ারফুল, হাইড্রোজেন বম, তার থেকেও পাওয়ারফুল হচ্ছে দুনামিস বা পবিত্র আত্মার শক্তি। হুম, যেখানে মনে হয় যে অসম্ভব সুসমাচার প্রচারের কার্যকে এগিয়ে নিয়ে যাওয়া, জানি না এরা শুনবে কিনা, এরা হয়তো মেরে ফেলবে, গলা কেটে দেবে, সেখানে লোকেরাও মাথা নত করে শুনবে। দিস ইজ দ্য পাওয়ার অফ দুনামিস। আমরা অনেক ঘটনা আমরা গোটা বিশ্ব জুড়ে দেখছি, স্পেশালি যেগুলো কমিউনিস্ট কান্ট্রি, যে কান্ট্রি গুলো খ্রিস্ট বিরোধী কান্ট্রি, যেগুলো ইসলামিক কান্ট্রি, সেই সমস্ত কান্ট্রি গুলোতে ভারী মাত্রায় লোকেরা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করছে, বিকজ দ্য পাওয়ার অফ দ্য হোলি স্পিরিট, দুনামিস বা পবিত্র আত্মার শক্তি কার্য করছে। এবং এই শক্তিটাই আমাদেরকে আজ প্রভু যিশু দিতে চাইছেন। কিন্তু আমাদের পাত্রে কি এত জায়গা আছে যে এই যে শক্তিটা, সেটাকে আমরা ধরে রাখতে পারবো? আমাদের লাইফ কি এতটা পরিষ্কার আছে? আমাদেরকে নিজেদের জীবন আলোচনা করে দেখতে হবে। 2 মিনিটস মোর, আর 3টে মিনিট, হ্যাঁ সরি, আর 3টে মিনিট, ওকে। সো তারপরে লেখা রয়েছে, আসলে তোমরা শক্তি প্রাপ্ত হবে। এবং এই শক্তি প্রাপ্ত হওয়ার পরে কি করবে? এই শক্তিটাকে তোমাদের বাড়িতে, যাদের যাদের ফ্রিজ আছে, তোমরা ফ্রিজে এই শক্তিটাকে রেখে দিও, আচার করে খাবে এই শক্তির, এরকম লেখা নেই। কিন্তু এই শক্তিটা দেওয়া হবে টু অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার জন্য, উইটনেসিং করার জন্য। নাও আমি যখন ভাবছিলাম যে উইটনেসিং, অ্যাকচুয়ালি কে উইটনেসিং করতে পারে, আমি যখন চিন্তা করছিলাম, তো উইটনেসিং করতে হবে কোথায় কোথায়? জেরুজালেমে, জিহুদিয়াতে, সামারিয়াতে এবং তারপর পৃথিবীর শেষ প্রান্তে। এগুলো অনেক লম্বা টপিক, সে এই সাবজেক্ট গুলোকে হাটিয়ে দিয়ে শুধু উইটনেসিং এর বিষয়ে আমি আলোচনা করি, যে উইটনেসিংটা কি এবং কে করতে পারে। এটা 2 মিনিটে বলে শেষ করবো। হুম, তো উইটনেসিং হচ্ছে, বা উইটনেসিং
কে করতে পারে? এই কথাগুলো অ্যাকচুয়ালি যাদের সামনে বলা হচ্ছিল তারা প্রভু যীশু খ্রিস্টের শিষ্য, বা তাদেরকে আমরা বলবো আই উইটনেস, প্রত্যক্ষদর্শী, যারা প্রত্যেকটা ঘটনাকে প্রভু যিশুর সঙ্গে এক্সপিরিয়েন্স করেছে, নিজের চোখে দেখেছে। নাও আমরা এখানে যারা বসে আছি আমরা তো আই উইটনেস নয়, আমরা তো আমাদের চোখে তো দেখিনি। তাই প্রভু বলছেন যে ধন্য যাহারা না দেখিয়া বিশ্বাস করে। তো যারা দেখেছে তাদের থেকে বেশি আমাদেরকে সম্মান বাইবেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো আমরা বিশ্বাসের দৃষ্টি দিয়ে কি করতে পারি? আমরা দেখতে পারি বা আমরা আই উইটনেস হতে পারি। তো যে ব্যক্তি আই উইটনেস, একমাত্র সেই উইটনেসিং করতে পারবে। ফর এক্সাম্পল, এই যে এই কিছুদিন আগে আমাদের ইন্ডিয়াতে একটি ঘটনা ঘটলো, একটা ফ্লাইট, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ক্র্যাশ হয়ে গেল, এবং আমি প্রত্যক্ষদর্শী নই, আই এম নট দি আই উইটনেস। যে ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন, ঘটনাস্থলে যে ছিল, তাকে বলা হয় আই উইটনেস। হুম। এবং নিউজ রিপোর্টাররা অবভিয়াসলি তার কাছেই যাবে এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে বলুন তো অ্যাকচুয়ালি কি হয়েছিল। তো উইটনেসিং খ্রিস্টের সেই করতে পারবে যে খ্রিস্টকে দেখেছে, যে খ্রিস্টের সঙ্গে হেঁটেছে, যে খ্রিস্টকে প্রত্যেক দিন নিজের জীবনে এক্সপিরিয়েন্স করে, সেই উইটনেসিং করতে পারবে। যার জীবনে খ্রিস্টের বাক্য নেই, যে খ্রিস্টের বাক্যে চলে না, যার লাইফে খ্রিস্টের সঙ্গে কোনো অভিজ্ঞতাই নেই, সে উইটনেসিং কখনোই করতে পারবে না। এবং আরো কিছু কোয়ালিফিকেশনস আছে, যেমন উইটনেসিং করার জন্য কিন্তু উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি হওয়াটা মাস্ট। আজকের ডেটে যে কোনো ব্যক্তি, সে একটু পাওয়ারফুল হলে বা টাকা পয়সাওয়ালা ব্যক্তি হলে, বা যদি আমার জানা পরিচিত হয়, তাহলে তাকে বলবো যে যে বাইবেলটা নে আর তুই গিয়ে প্রচার কর, হ্যাঁ, কোনো ব্যাপার না। কিন্তু এতে খ্রিস্টীয় সমাজে ভারী মাত্রায় বা মণ্ডলীতে ভারী মাত্রাতে ড্যামেজ হচ্ছে, আর কিছু নয়। হুম। যে ড্যামেজটা আজকে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, ফলস টিচিংস এবং ফলস প্রফেটে ভরা। তাই উইটনেসিং সেই করুক যে প্রভুর সঙ্গে হাঁটছে, যে প্রত্যক্ষদর্শী, এবং যার মধ্যে সেই দুনামিস বা পবিত্র আত্মার ক্ষমতা যার মধ্যে আছে। লেট মি স্টপ হিয়ার টুডে। এখানে আমি আমার সাবজেক্টকে শেষ করছি, আরো অনেক আছে। ক্ষমা চাইছি, 1 মিনিট বেশি নিলাম। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয়